আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন। দর্শক, তুরস্ক সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোর প্রতিরক্ষার জন্য নতুন একটি ড্রোন উদ্ভাবন করেছেন। 8 জুলাই 2025 তারিখ তুর্কি কর্তৃপক্ষ ট্যালি নামক এই ড্রোনটির পরীক্ষামূলক উড্ডয়ন ফুটেজ প্রকাশ করে এবং সাথে সাথে সারা বিশ্বের খবরের শিরোনাম হয়ে যায়। এই ড্রোনটি নিচের দিকে উইং ইন গ্রাউন্ড ইফেক্ট ব্যবহার করে সমুদ্রে স্কিমিং করে, অর্থাৎ সমুদ্রের পানিতে ভেসেও চলতে পারে। দর্শক, ট্যালি ড্রোনটিকে বিশ্বের নিম্ন উচ্চতা ও বহুমুখী মানবহীন বিমানবাহী যান হিসাবে চিহ্নিত করে, যা বিশেষভাবে সামুদ্রিক এবং উপকূলীয় আক্রমণ পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে। এই ড্রোনটি রাডার ফাঁকি দিয়ে চলতে পারে, কেননা এটি অত্যন্ত নিচে দিয়ে উঠতে পারে, এমনকি প্রয়োজনে আকাশ থেকে সরাসরি পানিতে নেমে ভেসে চলতে পারে। ড্রোনটি কিভাবে রাডার শনাক্তকরণ এড়াতে পারে তা ইস্তাম্বুলে আইডিএফ কর্তৃক 2025 নৌবাহিনীর একটি প্রদর্শনী অনুষ্ঠানে দেখানো হয়। তুরস্কের এই যুগান্তকারী আবিষ্কার বিস্তীর্ণ এলাকা জুড়ে সামুদ্রিক আক্রমণের জন্য ও গভীর নজরদারির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেবে। ড্রোনটি ইয়াংকো শিপইয়ার্ডের সহযোগিতায় সলিড IRO দ্বারা তৈরি করা হয়েছে। অত্যাধুনিক এই ড্রোনটি 0.3 থেকে 150 মিটারের মধ্যে পানি থেকে উপরে, অর্থাৎ পানি থেকে সামান্য উচ্চতা দিয়ে 30 কেজি পর্যন্ত পেলোড বহন করতে পারে। ট্যালি ড্রোনটি 200 কিলোমিটার ঘন্টায় চলতে পারে এবং 300 কিলোমিটারের মধ্যে যোগাযোগ রক্ষা করে 3 ঘন্টা পর্যন্ত আকাশে উঠতে পারে। ড্রোনটির কম্প্যাক্ট ও বহনযোগ্য উইং কাঠামো এবং কম্পোজিট ফিউজলেস সিস্টেমের জন্য এটিকে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে শত্রুর জাহাজের উপর দ্রুত নির্ভুল আক্রমণের সক্ষমতা প্রদান করে। ইঞ্জিনিয়াররা উইং প্রোফাইল, অ্যারোডাইনামিক পৃষ্ঠ এবং সমন্বিত AI সহায়তা যুক্ত করে ড্রোনটির ফ্লাইট নিয়ন্ত্রণ আরও সহজ করে তুলেছে, যার ফলে ড্রোনটির ফ্রি ফ্লাইট উচ্চতা সীমা 100 মিটারের উন্নীত করেছে এবং লিফট দক্ষতা 40% পর্যন্ত বৃদ্ধি করেছে। অত্যাধুনিক এই ড্রোনটির সাহায্য তুরস্ক সহজেই প্রতিপক্ষের হুমকির মোকাবিলায় সমুদ্রের বিশাল এলাকা জুড়ে অবরোধ দিতে পারবে অথবা শত্রুর অবরোধ ভেঙে ফেলতে পারবে। ট্যালি ড্রোনটির উৎপাদন কোম্পানি সলিড অ্যারো এখনও এটির দাম নির্ধারণ করেনি বা খরচের বিবরণও প্রকাশ করেনি, তবে তুলনামূলক হালকা নকশা, মডুলার পেলোড এবং দেশীয় উৎপাদিত যন্ত্রাংশ ব্যবহার করার কারণে UAV বা সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্রের জন্য এটির মূল্য সাশ্রয়ী হবে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং এই ট্যালি ড্রোন সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।